ভাইরালের নেশায় বক্সে যা ইচ্ছে তাই, চলুন তাদের গিয়ে একটু গোবর খাওয়াই। বেশি হয়ে গেল নাকি? চারিদিকে পিকনিক আর সাফরিগিরি, বৈশাখের উত্তেজনায় হয়ে গেল সব তলানি। শুভ নব বর্ষ। অন্যদিকে টিকটক বানাতে গিয়ে কিছু বস্তি খেয়ে গেল কালানি। আবার তারই মাঝে উদয় হলো টিকটকার হুজুরের ভণ্ডামি। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। প্রেম প্রীতির কথা বলে পোলাপানের বাড়ায় মানসিক শান্তি, অন্যদিকে গিটার বাজাতে গিয়ে ডান হাতের হয়ে গেল মাংসপেশি বেশি। সানি লিওনকে দেখলে ভালো লাগে। হেই গাইস, আজকে কথা বলবো টিকটকার ভণ্ড হুজুরকে নিয়ে। হুজুরদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভণ্ডামিতে আছে। ভণ্ডামিতে করলে একদম ভরে দেব। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের সমালোচনামূলক ভিডিও। ওয়েট, আমি আবারও বলছি, হুজুরদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভণ্ডামিতে আছে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। যেখানে প্রেমী হারাম সেখানে প্রেমিকাকে নাকি গিফট দেয়া যায়। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে আপনাকেও আমরা ভণ্ড বলতে পারি। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে। ইটস টোটালি পারমিটেড। আহা, সরাসরি বলতে পারেন যে দিনই বোন, আমি আপনাদের কাছ থেকে গিফট চাই, ভালোবাসার গিফট। কথাটি ওই সকল মেয়েদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সকল মেয়ে এইসব ভণ্ডদের দেখলেই লুতুপুতুক শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। হ্যাঁ, হয়তো বা হাদিয়া দিতেন, কিন্তু সেটা তো খারাপ দৃষ্টিতে নয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টেনশনটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। কোনো হারাম ইন্টেনশন রাখা যাবে না। হ্যাঁ, এটা ঠিক বলছেন, কিন্তু আগের কথাগুলো কি ছিল? আগের কথাখুরি কথাগুলোর জন্য তোমার মুখে ঝামা ঘষে দেওয়া উচিত। রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে। ওয়াও, বোনের কথা বলতে বলতে বোন হাজির। তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না, আমার পিএস আমাকে মেসেজটা দেখালো। টিকটক বক্তার পিএসও আছে দেখতেছি। সেখানে সেই বোন লিখেছে, হুজুর ভালোবাসা নিবেন। বাহ, সালাম নাই, কিছু নাই, কোনো কিছু জিজ্ঞাসা করা নাই, সরাসরি ভালোবাসা। আমার একটা প্রশ্ন ছিল, আর প্রশ্নটা হচ্ছে, রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা? মেয়ে বয়ফ্রেন্ডকেও ভালোবাসা দেয়, আবার হুজুরকেও ভালোবাসা দেয়। এ তো দেখি ভালোবাসা বিতরণকারী। সাবাস। তো এই মেসেজটা পড়ে আই ওয়াজ রিয়েলাইজড যে লোকজন আসলে ইসলাম মানতে চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেউ সামনে থাকলে তো কথা বলবে। বাটপারি করেন মিয়া, করেন টিকটক, আবার ভং ধরেন ওয়াজের। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। প্রেম করা তো হারাম, রোজা রেখে হারাম কাজ করলে কখনোই রোজা হবে না। এ হচ্ছে সর্বকালের সেরা ভণ্ড। টাকার জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য অন্তরে বিন্দু পরিমাণ ইমোশন তুমি রাখবে না। সস্তা মোটিভেশনাল স্পিকার। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ভাত কাপড় টাকা পয়সা কে দিবে ভাই? পকেটে টাকা আর পেটে ভাত না থাকলে মানসিক শান্তি দিয়ে কি করব ভাই? কোন মুড়ি ভাজতে এই মানসিক শান্তিটা লাগবে আমাকে একটু বুঝান। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? সানি লিওনের মাঝেও মানসিক শান্তি খোঁজা শেষ। হুজুরের জন্য একটা হাততালি দাও। যদি পাঞ্জাবির হাতাটা একটু গুছাইতেন তাহলে দেখতাম পোলাপাইনের মতো আপনারও ডান হাতটা একটু মোটা হয়েছে কিনা। আমি জীবনে বিয়েই করব না। আপনার বিয়ের দরকার কি? আপনি তো প্রেমকে হালাল মনে করেন। গোপনে 2-4টা প্রেম করবেন আর মানসিক শান্তি খুঁজবেন। কারণ বিয়ে করলেই ওয়াইফকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? ওয়াইফের ঠেলায় আমি তো ইবাদতে টাইমই পাবো না। না ভাই, আল্লাহর দুনিয়ায় আর মানুষ বউকে এসব নিয়ে দেয় না, আর ইবাদতও করে না। ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস ভাই, যে মনে থাকে সে কপালে থাকে না। আর এরা এত প্রেমের সুশুরি মার্কা কথাবার্তা পায় কোথায়? এসব আসে কোথা থেকে? এইসব ভণ্ড দ্বারা মানুষ কি উপকার পাচ্ছে ভাই? আমি জানি আমার দ্বারা কোনো উপকার হচ্ছে না, কিন্তু আমি তাই বলে সস্তা নেশা করে তো আর উল্টোপাল্টা বকতেছি না। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।